সামনে যাই যদি বাঙালি টাওয়ার পাইতো যদি ভিতরে এত রাস্তা নামাই দিবা তুমি ঢুকে হাঁটতে পারবি না তুমি টাকা দাও তো আমি হাঁটি করছি মা তা দামাই বাড়ি আছে বললি তাও ওরা মাইরা গেছে পিকনিকে আজকে রাতে পিকনিকে গেছে সকালে ঠিক ঘরের পাশে আমরা টাকা বাড়ি বাড়িতে মত দেখছো দামাই বাড়ি আসি পড়েছে না না বড় লোকের পরি কথা না আমার শ্বশুর বাড়ি বোঝার চেষ্টা করো ভাই তুমি বোঝার চেষ্টা করো শ্বশুর বাড়ি দেখতে এসেছিস তোরা কান্দিস আমি কালকে তো মত দিয়ে লাশ নিলে তো ফুল বাড়ি আমি হাঁটি দেখি না টাকা দেওয়া লাগবে না হ্যাঁ এই সিমলা কি রে ক্লাস সেলেক্ট করলে ভালো হবে আমি এই ন্যাশনাল ভাষা পাইছি হাতি দিকে নাও ক্লাস সেলেক্ট করলে কিন্তু ন্যাশনাল ভাষা ইজ জানতে মালা বিক আমার শ্বশুর বাড়ি ব্যাংক সার্ভিস বাড়ি শিখে আমি বসি মালা বিক তুই তো কিছু করতিস না তো আমার দাদা কই গেল ও আবার ফুফুর বাড়ি নামে দেখছি তা সেই কথা তো করতিস তোর ফুল বাড়ি কোন জায়গা চালাতিস তো সে সকালবেলা তোর দাদা তুলি দে মানুষটা পোকার পাশা তুই এটা ব্যাগ জলাফানা এক ব্যাগ না চুপ করে বসে রয়েছি তোর ফুল বাড়ি কোন জায়গা তোর ফুল বাড়িতে কোন জায়গা বাংলা লিঙ্ক টাওয়ারে তলে বাংলা লিঙ্ক টাওয়ারের তলে এই রাস্তায় তুমি হাঁটো আমি ঘুমানে করতিস কি সামনে যাই যদি বাংলা লিঙ্ক টাওয়ার পাই তো যদি ভিতরে তাহলে রাস্তার পর নামাই দিবা তুই ঢুকে হাঁটি যেতে পারবি না তুমি আমার টাকা দাও তো আমি হাঁটি করছি তেঁতুল খুব এখানে পাইকি গেছাও না পাইকি গেছাও তুমি ভ্যান চালাও না টাকা দাও আমি ঘুমাচ্ছি না তুই বয় সকালবেলা একটা 100 টাকার ভাড়া তুলি যাবি বাদে পড়িছি বয় শুক্রবার ও নাল্লা এই কি গানটা একটু গাও মুখ বুঝে ভ্যান চালাচ্ছে মুখ বুঝে ভ্যান চালাতে ভালো লাগে আবার গান শুনবি এমনিতে তোর ভ্যানে তোলাচ্ছে মাথায় সাপ বান্ধা আবার গান শুনবি কি তা কইছি যখন কথা খারাপ না মুখ বুঝি ভ্যান চালাই তো খারাপ লাগে তা গানেরটা গাই তাহলে শোন বুঝছি হ্যাঁ নাকি তা গাও ওরে খালি কলস বাজে বেশি গো ভরা কলস বাজে না রূপ নেই যার সাজে বেশি রূপের মায়ে সাজে না রূপ নেই যার সাজে বেশি রূপের মায়ে সাজে না বললি মা তা দামাই বাড়ি আছে বললি তাও ওরা মাইরা গেছে পিকনিকে আজকে রাতে পিকনিকে গেছে সকালে ঠিক ঘরের পাশে মোরা জায়গা বলে একটা বাড়ি তো মত তুই তো জামাইর বাড়ি আসি পড়েছে আরে লাস্ট বাড়ি দিতে হবে যে করে হোক বাড়ি দিতে বাড়ি যা ভ্যান ডাক দে ভ্যান কিন দেয় রাখলি তো আমরা ইয়ে করতে পারবো না না কলটাও দিতে পারবো না ও বাড়ি দেয় এই কান্দি নে ভ্যান ডাক একটা ভ্যান ডাক দে বিবাদে পড়িস কি বিবাদে পড়িস ভাই কি ভাই বেলাতি ভাই লাশ ভাই হ্যাঁ আমার বাড়ি এই বেলাতি লাশ আমার বাড়ি এই বেলাতি আচ্ছা মাই বাড়ি ধুই মাই গেছে পিকনিক সকালবেলা উঠে গেছে ঘরে ঘরে বাসাকে উঠে মনে হয় স্টাক করিস মনে আমার সাথে চেষ্টা করিস আরে কানে বাড়ি মরি গেছে ইস রে টাওয়ারে মাঠে বসিতে হবে 500 টাকা দেবে 500 টাকা ভাই তুমি তো ভুল নাম্বারে ডায়াল করে দিয়েছো ভাই আসলে এই আমার তো বলতি তো আমি বলি আগে আমার এই শ্বশুর বাড়ির ভ্যান মানে ওই আমার এই বিয়ের পরে আমার এই শাশুড়ি আমার দিয়েছে এই ভ্যানটা এই ভ্যান এখন এই আমার এই বোর খুব মানা আছে আমি এই মাই মানুষ তো ভ্যানে তোলা একদম মানা আর ওই পুরুষ মাসি লাগবে না পুরুষ মাসই ঠিক আছে কিন্তু লাস্ট মাস আমার তোলা জানে আমি ওই কাঁচা মালটা টানি বুঝলাম আর সেদিন এই মামিলি যাইকে এক মহিলা তুলিয়ে সারা রাত আমার বউ বাইরে রেখেছে আমার ঘরে ঢুকতে দেয় না বড় লোকের বুড়ি কথা না আমার শ্বশুর বাড়ির ভ্যান না বোঝার চেষ্টা করো ভাই তুমি বোঝার চেষ্টা করো আমার শ্বশুর বাড়ি দেখতে এসেছিস নাকি তুমি লাস্টটা দেখলাম 500 টাকা দেবো ভাই এই লাশ যদি এখানে কুচি যায় তাই এখানে গন্ধ হবে না এই রাস্তাঘাটে চলতে পারবে ভ্যান না যেমন এই বাসা তোরা কান্দিস নে আর কান্দি কি হবে হাতে ভাই ধরি ভাই লোকটা ভালো ছিল মানে লোক ভালো লোক বিশাল ভালো লোক না লোক ভালো ছিল কিন্তু এই যে জামাইর বাড়ি এসে মুড়িয়েছে এটাই হলো বলো আরে মৃত্যু তো কারো বলি বিরাট না ভাই ধরো 500 টাকা দেবো 500 টাকা দেবো
আসলে আমার শ্বশুর বাড়ির ভ্যান আর কালকে রাত্রিও আমার বউ একবার ফাইন কোর্ট যাইতে লাথি মেরিয়েছে শুধুমাত্র এই ভ্যান চালাই বলি রাত করে বাড়ি গেছে তাই তা যখন এত করে করতে চাচ্ছেন না তোলো ধরো বাবু ধরো বলো তুই বয় বয় এটা তুলি না এটা তুলি না সবাই না না কিছু দেওয়া লাগবে না আমি জানি দাও আমি চাবিটা লাগাই কাটানো হয়ে গেছে তো কাটানো হয়ে গেছে মাঝখানে ধরা লাগবে না আস্তে আস্তে দাও ভাই লোকটা বিশাল ভালো ছিল ভাই লোকটা বিশাল ভালো খুব ভালো ছিল খুব ভালো মাথা তোলা মাথা তোলা একটু গামছা দেন টপরে রক্ষা যেতে পারে দাও দাও মাথা তোলা মূল্য জামার বেড়ে এসে মূল্য দোয়া কর না না আমার ওই তো রাইত হয়ে যাবে না যাই গে তা তোমরা এক কাজ করো দুজন সামনে ওঠো দুজন পাশে ওঠো বাবু ভ্যানে যাওয়ার লোক নেই বাবু হ্যাঁ যাওয়ার লোক নেই তোমার 500 টাকা দিয়েছে একটু টাকাটা ফেলে লাভাই লোকজন দাঁড়িয়ে আছে লাভাই নেবেন ওই জায়গায় লোকজন দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে না না ইয়ে যে রাস্তাতে তো পুড়ে যাবে তো ইয়ে তোলা ফেলা করতে গিয়ে আমার রাইত হয়ে যাবে লাশের তলায় টিক দিছে বলবে না ইয়ে যে রাস্তা ভাই তুমি একটা জিনিস চিন্তা করো ডায়াবেটিসের রোগী ভালোই যেতে আর যদি ওই পেটে বাসা আল্লাহ রোগী নিয়ে যেতে রাস্তায় ডেলিভারি হয়ে যেতেছে লাশ না মুড়ি গেছে না আমার তো ঘটা নেই আমার তো ঘটা নেই নিয়ে যাও ভাই তোর হাত দুটো ধরে পা দুটো ধরে ভাই তুমি নিয়ে যাও তুমি এমন কাজ করেছে তোলাফেলা করতে গিয়ে সেদিন রাত্রি আমি একটু দেরি করে বাড়ি গেছি তা আমি রাত্রি একটু খালি গিয়ে খালি বোর কলেকে শোয়েছি তলবার লাইন আমাদের পর বাড়ি 500 টাকা দিস না তাহলে আজকে তার বউ কিছু করবে না না বউ কিছু কো না জানতে পারলে আমার খুব বেকার শ্বশুর বাড়ি হ্যাঁ বুঝতে চাও না শ্বশুর পরিবহন তো সিটি এটা সাবাল বাসা ওঠো ওঠো তোরা কান্দিস না তোরা আর কান্দিস না বাসা গাড়িটা পুরো মধ্যে লাশ নিয়ে যাচ্ছে আমার ফুফুর বাড়ি আমি হাঁটিতে গিয়ে না টাকা দেওয়া লাগবে না কথাবার্তা শুনিস এটা ওইটুকু মানুষ আমার প্যাসেঞ্জারটা ওই কি বললো তোমরা যে কাজ করিস বাবু যাও আমার কাজ বস আজ বলি আমরা যাচ্ছি না না তোমরা যাচ্ছি না কই থেকে গেলি এটা বাবু তাহলে বলে আমরা কেউ গেলাম তুই ওই টাওয়ারে বাড়ি বাবু লাভাই দিও বাবু তুমি 15 টাকা দিই না বাবু লোক আছে লোক আছে এখন লাভাই না তুমি যাও ঠিক আছে ভাই দোয়া করো যেন সহি সালামতে পৌঁছাই দাও আসসালামু আলাইকুম ভ্যানের নাম শ্বশুর পরিবহন শ্বশুর পরিবার আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখন এই লাশ নিয়ে যাই গিয়ে আমার যে করতে বাবু তো লাভাই দিবে আস্তে আস্তে যাও লাশে ব্যথা লাগতে পারে ভাই আরে লাশের গাড়ি একটা গজল করে দিয়েছে গজল আর কি কব এই লাশের নিয়ে একটা গান গাই তুই মরবি মর মরলে আসি জামাইর বাড়ি কতকাল খাসনে তুই মরণের কাড়ি তুই মরবি মর মরলে আসি জামাইর বাড়ি তুই কতকাল খাসনে মরণের কাড়ি আস্তে চালা ভ্যান তুই তো কত তোর মতো আমার সকাল সকাল যাইতিবে এই যে রাস্তা তা পেটে বাসা আল্লাহ রুগী পেটে ভালোই যাইতেছে আর তোর নিয়ে আমি কিভাবে যাবো আরো বান্ধা না তুই তো বুঝতে পারতিনি তোর মতো তুই কলি তো হবে না মল্লি আসি জামার বাড়ি তুই কত খালি খাস নে মরণের কাড়ি তুই তো কত তোর মতো না সকাল সকাল যাইতিবে আরো তাতে বান্ধা না যদি ঘক্কর কখন পুড়ি যাবে আবার তলতে ফেলতে কি আমার খুব দেরি হয়ে যাবে আমার এ শাশুড়ি পরিবহন শ্বশুর পরিবহন তুই মরবি মর মরলে আসি জামার বাড়ি তুই কত কালে খাস নে মরণের কাড়ি তুই নিজের বাড়ি মল্লি পরে তোর ভাই বাগর কুতু টানা টানি এখন একলা মারো ভ্যানের পর সেরা সেরি আমার গা দিতে না একটু কষ্ট কিন্তু আরে বেতা লাগ দিছে এ যে রাস্তা তার সকাল সকাল না যাই তাহলে আমার ওই গিয়ে আবার রাত্রি গিয়ে আবার বউ সারা রাত বাড়ি রাখি দেবে না তুই তো কত তোর মতন ওরে মাথাটা খাইতেছে এই তুই কোনতে চালাচ্ছিস গাড়ি আমার মাথাটা শেষ একবারে এই রাস্তা খারাপ হতো নড়াচড়া করিস না ঠান্ডা হই ভয় এমনি মাথার ভিতরে গেছে রে এ আস্তে চালা এ রাস্তা খারাপ ঠান্ডাই থাক সকাল সকাল যাইতে হবে ঠান্ডাই থাক গেছে রে মাথা ফিট সব আহা 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 এই সিমলা কি বিরা তুই আস্তে চালাত করলাম না ভাই আমি আমি এই নিয়ে আসলাম লাস্টটা পাইছি তো হাত দিতে কি না তুই আস্তে চালাত করলাম ই তো নিয়ে আসলাম লাস্টটা ইউজ দিয়াম তুই মাথা ফিট আমার শ্বশুর বাড়ির ভ্যান ঝাড়ে বাড়ি শিখেছে কি আমি বসি মাথা ফিট সব খাইবা এই কোন রাস্তাতে নিয়েছে এই রাস্তাতে লাশ নিয়ে ঠিক লাশ কে যায় সেখানে মোরা থাকে জান তুই দৌড়ে নিব তো নিয়ে যায় মাথা ফিট আমার নেই সব ভাঙি শেষ হয়ে গেছে মানে একবারে
এই রাস্তা দিয়ে কি লাশ নেছে? হ্যাঁ, এই রাস্তা সিঁড়ি হলে কোন রাস্তাতে নিয়েছিল আমারে?